আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি বাসায় রান্না করেছি হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগিটা কিভাবে রান্না করেছি চলুন দেখে আসা যাক। তো প্রথমে একটা কড়াইয়ে বসাই দিছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে বাদামি কালার আসার পরে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। সবসময় রান্না করতে দেখা যায় প্রথমে আমরা আদা রসুনটা দিই আগে আর কি, একটা উগ্র গন্ধ থাকে সেটা বের মানে তাড়াতাড়ি যেন চলে যায় এবং খাইতেও খুব টেস্ট হয়। কিন্তু আজকে আমি রান্না করব আরেকটু অন্যরকমভাবে। আচ্ছা যাই হোক, তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য অনবরত নাড়াচাড়া করে নিতেছি আর কি, যাতে কষানোটা একদম পারফেক্ট হয়ে যায়। যাই হোক, আমার কষানোটা হয়ে যেতেছে আর কি। তো এই পর্যায়ে আমি গরম মসলা অ্যাড করে দিয়েছি। গরম মশলার মধ্যে এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তারপর হচ্ছে লং আর হচ্ছে একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। আচ্ছা, যে যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারে। তারপরে একটু অনবরত নাড়াচাড়া করে নিতেছি যাতে করে মশলার সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। এই তো আমার কষানো প্রায় শেষ। কিভাবে বুঝবো কষানো শেষ? উপরে তেলগুলো বেশি বেশি আসছে। এ পর্যায়ে আমি যে মুরগি গোস্তটা রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। তো মুরগি গোস্তটা আমি আগে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মুরগিটা হচ্ছে একদম 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 দেশি মুরগি। যাই হোক, মুরগির মাংস দেওয়া শেষ। তো মুরগির মাংসটা দেওয়ার পরে অনবরত সব দিক ভালো করে যেন হয় সেজন্য আর কি নাড়াচাড়া করে উল্টে পাল্টে তারপরে দিয়ে দিতেছি। তারপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, মানে ২-১ মিনিট। তারপর এই যে ঢাকনা খুলে দিয়েছি, খুলে আবার একটু নাড়াচাড়া করে দিছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এটা হচ্ছে আমার বাটা, বেটে নিয়েছি আমি আদা রসুনের পেস্টটা। সবসময় দেখা গেছে ব্লেন্ডার করে নিই, তো আজকে আমি একটু বেটে দিয়েছি। বেটে দেওয়ার পর এই যে আবার একটু অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলা এবং আদা রসুন যেন একসাথে অ্যাড হয়ে যায়, সেই পর্যায়ে আসার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আবার ১০-১৫ মিনিট পরে আসলাম, আবার একটু নাড়াচাড়া করছি। মাংস এই পর্যায়ে আমি কতটুকু পানি দিই নাই, অল্প একটু পানি দিই নাই। মাংসের গায়ে যে পানিটা ছিল সেটা দিয়ে কষানো হয়ে গেছে। তো আমার কষানোর পালা শেষ, এখন আমি ঝোল দিয়ে দিব। তো আজকের তরকারিটার মধ্যে অনেক ঝোল রাখবো না, একটু একটু রাখবো আর কি, সেজন্য খুব বেশি ঝোল দিই নাই। তো আজকে রান্না করার সময় গ্যাসটা বেশি ছিল না, মৃদু মৃদু আঁচে হয়েছিল, সেজন্য প্রথম দিকে গ্যাস ছিল না, পরে ছিল। এই জন্য একটু কমিয়ে দিছি, ঝোল দিছি আর কি। তো যাই হোক, আমার কষানো, আমার রান্না প্রায় শেষ হয়ে যেতেছে আর কি। এই তো ঝোলটা একটু গাঢ় গাঢ় কালার হয়ে আসতেছে অনবরত। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু জিরে ফাঁকি। জিরে ফাঁকি দেওয়ার পরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো জিরে ফাঁকি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ২-১ মিনিট বা ৫ মিনিট রাখতে পারেন। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং খাইতেই মন চাইতেছে। এই তো এখন আবিদকে খাবার দিয়ে দিয়েছি। তো আবিদ এখন খাবে। তো আবিদের কিছু ছোটবেলার ছবি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আবিদের ছবি। আবিদের এটা হচ্ছে ৩ দিনের ছবি। এটা হচ্ছে এটা হচ্ছে ২ মাসের, এটা হচ্ছে ২ মাসের, আর এটা হচ্ছে ৩ মাসের আমার আবিদ। তারপর হচ্ছে এটা ৪ মাসের আমার আবিদ। এটা হচ্ছে আমার আবিদ ৫ মাসের। এটা হচ্ছে আমার আবিদ ৬ মাসের। এটা হচ্ছে আমার আবিদ ১ বছরের। এটাও ১ বছরের। এটা ১.৫ বছর থেকে একটু বড়, প্রায় ২ বছরের দিকে। এটাও ২ বছরের দিকে। এটা ২.৫ বছর। এটাও ২.৫-৩ এরকম হবে। এটাও ২.৫-৩ এরকম হবে। এটা ৩ বছর। এইটাও ৩ বছর। তো এই ছবিটা তার হচ্ছে ১.৫ বছরের। এটা হচ্ছে ও ১.৫ বছরের। এটা হচ্ছে ৩.৫-৩ এরকম। এটাও হচ্ছে ৩.৫। এই যে আলহামদুলিল্লাহ ৪ বছর পূর্ণ হয়েছিল আমার আবিদের, বার্থডে ৪ বছরে। এটা ৪ বছর প্লাস, এটা ৪ বছর প্লাস। আলহামদুলিল্লাহ আমার ছেলে ৫ বছর। ৫ বছর প্লাস, ৫ বছর প্লাস। ছোট বাবু আমার, ছোট বাবুর সাথে প্রান্ত, গ্রামের বাড়িতে তার দাদা বাড়িতে। ৫ বছর প্লাস। স্কুলে ভর্তি হয়ে গেছিল তখন। এইটাও ৫ বছর। এটাও ৫ বছর প্লাস ছোট বাবুটার সাথে। আলহামদুলিল্লাহ আমার ছেলের ৬ বছর। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।